বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় এশার নামাজ দেখা হে প্রিয় পরে দিয়ে আমি একটু ওয়াজ মারি তব দিনারে অবদন্ন তখন আমি তব দিনারে অবদন্ন তখন আমি শূন্য দেহ যখন লুটাবে দুলায় বিদায় বেলায় বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল কত নবী ওলি ছিল দরার মাঝে সবাই চলে গেছে আপন নীরে কত নবী ওলি ছিল দরার মাঝে সবাই আপন নীরে চলে গেছে আমি এত পাবো না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা খবর মাজার ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা খবর মাজার সে খবর আমি তো চলে যাব বেলায় বেলায় বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল মারহাবা আমরা অত্যন্ত সম্মিলিত করতে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলাম। ধন্যবাদ জানাচ্ছি শাফিউল করিমকে। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সম্মুখে নসিহত পেশ করবেন ঢাকা দক্ষিণ ফুলশাহী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মধুর কণ্ঠসুরী হাফিজ কারি মাওলানা মজিরউদ্দিন সাহেব। হযরত মাওলানা মজিরউদ্দিন সাহেবকে ওনার আলোচনা করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ورسولنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم سبقت رحمتي على غضبي وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি مولانا محمد محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا মক্কার নগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি مرحبا سيدنا مولانا مدى وعلى آله سيد مولا আপন আপন করমন্ডে আপন যিনি আপনা আপন যিনি শুইয়া আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মাদ্রাসার শিক্ষক আমার উস্তাদ হুজুর সাহেব, উপস্থিত এলাকার মুরব্বী নিজাম, মাদ্রাসার ছাত্র, পর্দার আড়ালের আমার পর্দানিশী মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ দরবারও লক্ষ কোটি শুকর আদায় করি যিনি আজকে আপনাকে আমাকে পৃথিবীর এই মহিমান্বিত দুর্যোগ সময়, মহামারীর সময়, করোনার সময়, সেই সময়ের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই এলাকার সকল মুসলমানকে, এলাকার মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন যে আজকে মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ করার আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাকে সহযোগিতা করার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহর দরবারও উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর শান শাহী দরবারও আরো প্রার্থনা করি আজকের এই মাহফিলে যারা অতিথি আসতেছেন আর যারা আসবে প্রত্যেককে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ আল্লাহর দায়িত্বই, আল্লাহ রহমতের দায়িত্বই যেন এই মাহফিল নিজ নিজ গন্তব্যস্থানও আমার আল্লাহ যেন পৌঁছাই দিন। সবাই পড়ি আমিন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, সময় সংক্ষিপ্ত, অতিথি হল উপস্থিত, আমি আপনাদের সম্মুখে আমার হুজুরের নির্দেশ মাফিক সংক্ষিপ্ত সময় নিয়ে হাজির হয়েছি শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য, প্লাস এলাকার ময়মুরব্বীর দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, এই মাহফিলকে, এই মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠা করেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করে এই বেহেশতের বাগানকে যারা সৌন্দর্য মণ্ডিত করেছেন, আল্লাহ যেন যারা জীবিত, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির নিচে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা দরজা নসিব করেন। সবাই পড়ি আমিন আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়ার মধ্যে জীবিত রয়েছে, সহযোগিতা করে আজকের দিন পর্যন্ত, এই মাহফিল পর্যন্ত, যারা এই মাদ্রাসাকে, এই মাহফিলকে অনেক কিছু দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করে বেঁচে আছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হায়াত ও আমলও আমার আল্লাহ যেন বরকত দিয়ে আগামী বছর ওয়াজ ওর তারিখ পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাই দোকা হোক। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে করিমা পড়ে সময় সংক্ষিপ্ত বিদায়, আমি এই আয়াতে বিশাল যে আলোচনা বিষয়টা সেটা আমি করা সম্ভব নয়, এর মধ্যেও আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে। দেখি আমার আল্লাহর কাছে আমি তৌফিক চাচ্ছি এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন এবং আপনাদেরকে শোনার এবং বুঝার এবং আমল করার জন্য তৌফিক হোক। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা বাঁচার জন্য অনেক পরিশ্রম করে থাকি, আমরা বিদেশ ভ্রমণ করে থাকি, মিডল ইস্টের জমিনও, ইউরোপের জমিনও, বিভিন্ন দেশ কর্মজীবী আপনার জীবন, আমার জীবন পরিচালনা করতে আসি এবং করব। কিন্তু এই জীবন চালাতে গিয়ে যখন আপনার আমার যে কোনো মুমিন বান্দা এবং আল্লাহর বান্দির যখন একটি রোগে দেখা দেয়, যে কোনো একটা বড় বেমারে দেখা দেয়, তখন আমরা হায় উতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই যে আমরা কিভাবে এই রোগ থেকে নিবারণ হব, কোন ডাক্তারের কাছে গেলে আমরা, কোন ওষুধ সেবন হলে আমরা রোগ থেকে নিবারণ হব,
এবং রোগ কমব, আমরা হায়াত বৃদ্ধি হব। সেই জন্য দুনিয়ার মানুষ আজকে শুধু বাঁচার জন্য পেরেশান, নাকি দুনিয়ার মানুষ বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান, বিশাল স্থানে যায়, ডাক্তার দেখানোর জন্য চলে যায়, অনেক মানুষ মাদ্রাজ চলে যায়, অনেক মানুষ অনেক জায়গায় শুধু তার প্রাণের জন্য মানুষ চলে যায় চিকিৎসার জন্য। ঠিক কি ঠিক না? ঠিক, মানুষ চিকিৎসার জন্য বিভিন্ন দেশে চলে যায়। কিন্তু আমরা যখন গুনাহ করি, অন্যায় করি, অত্যাচার করি, নিপীড়ন করি, বিভিন্ন দুনিয়ার মধ্যে বাঁচার জন্য বিভিন্ন কার্যকলাপ করে থাকি, কিন্তু সেই গুনাহ মাফের জন্য মানুষ আল্লাহর কাছে, গুনাহ মাফির লাগি মানুষ আল্লাহর কাছে যায় না এবং আল্লাহর কাছে দোয়া করে না, তওবা করে না। মানুষ যারা বাঁচার জন্য, তার রোগ কমানোর জন্য মানুষ যারা পেরেশান হয়ে যায়, এলা মানুষ গুনাহ করার বাদে যদি আল্লাহর কাছে মানুষ পেরেশান হয়ে আল্লাহর কিভাবে কিনারা পাবে, আল্লাহর দয়া পাবে, আল্লাহ কিভাবে আমাকে আপনাকে পৃথিবীর সকল মুসলমানকে ক্ষমা করে দিবে, সেই জন্য যদি মানুষ পেরেশান হতেন, তাহলে আমার আল্লাহ বলছেন, আমার বান্দা, আমার বান্দি যখন আমি আল্লাহর জন্য পেরেশান হয়ে যায়, তার গুনাহ অনুতপ্তর জন্য আমি আল্লাহকে বয়ে ডরে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর রহমতের জন্য আমার বান্দা, আমার বান্দি যখন আমি আল্লাহর দ্বার লয়ে যায়, তখন আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারার মধ্যে, 30 পারার মধ্যেই অসংখ্য অগণিত আয়াত হল বিভিন্ন কারণবশত নাজিল হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদী হল্লাদি আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতে নির্দিষ্ট করছেন, উম্মতে মুহাম্মদী হলের গুনাহ ক্ষমা করা লাগি। হক সুবহানাল্লাহ। নির্দিষ্ট করে দিছেন উম্মতে মুহাম্মদী হলের আমার আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবা। আল্লাহ বলছেন, হাবিব গো আমার, বন্ধু গো আমার, আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব গো আমার, বন্ধু গো আমার, আপনার উম্মতদেরকে বলে দিন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, অন্তর দ্বারা জুলুম করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে দূরে যেও না, আমি আল্লাহর কাছ থেকে সরে যেও না, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসো আসো মাইজগাম হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আসো। সেখানে আসলে আল্লাহর মায়ের মানুষ সকল আসবেন, সেখানে আসলে আল্লাহর প্রেরিত মানুষ আসবেন, সেখানে আল্লাহর রহমতের বাগান, কোরআনের বাগান, সেই বাগানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে সেখানে আসলে তোমার পূর্বের গুনাহ, পিছনের গুনাহ, অতীত বর্তমান ভবিষ্যৎ সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। সেখানে আসলেই আজকে গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আজকে মাহফিল মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা, সেই মাদ্রাসা, সেই মাহফিল, সেই অনুষ্ঠান, সেই সিন্নি যাই হবে আপনার জন্য, আমার জন্য, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য একটা নাজাতের জরিয়া হিসাব হয়ে গেছে। হইনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বিচার হওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। সব 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী, সব নবীর উম্মতরা পেরেশান হয়ে বিচার হওয়ার জন্য সব নবীর উম্মতরা তার নিজ নিজ নবীর কাছে যাবে। কিন্তু শেষ পর্যায়ে আখেরি জমানার নবী, দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে,
হবে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু গো, হাবিব গো আমার, আপনি আজকে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা আপনাকে দিয়ে খুশি করে কিয়ামতের ময়দান থেকে বিদায় দিয়ে দিব। কইনা সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতে কারিমা আপনার জন্য আমার জন্য গুনাহ মাফের একটা রাস্তা। আল্লাহর বান্দার জন্য, আল্লাহর বান্দির জন্য সেই আয়াতে কারিমা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য একটা গুনাহ মাফের রাস্তা। এই রাস্তার যদি কোনো মানুষ আসে আর আল্লাহর উপর ভরসা করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেই আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রহমতের উপর ভরসা করে, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু ক্ষমা করব, যুনুবা জামিআ সকল গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো কবিরা গুনাহ করি, আমরা তো সগীরা গুনাহ করি, আমরা তো শিরক গুনাহ করি, আমরা অন্যায় করি, অত্যাচার করি, জিনা করি, ব্যভিচার করি, বিভিন্ন করি, অনেক কিছু করি হুজুর। আমরা তো জানি, শুনছি তওবা ছাড়া গুনাহ কবিরা মাফ হয় না। প্রশ্ন আসতে পারে, হুজুর তওবা ছাড়া গুনাহ কবিরা মাফ হয় না, তাহলে এই আয়াতে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআন দ্বারা তামাম তাফসীর কারক, তামাম মুফাসসিররা, তামাম মুহাদ্দিসরা একমত। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যখন আল্লাহর বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যায়, ডর হয়ে যায়, ভয় পেয়ে যায়, ডর হওয়ার পর, ভয় পাওয়ার পর আল্লাহর বান্দা যখন অনুতপ্ত হয়ে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রহমতের উপর ভরসা করে, আমার আল্লাহ বলেছেন জামিআন, তামাম মুফাসসিররা, তামাম মুহাদ্দিসিনরা, তামাম ফুকাহারা একমত, বান্দা যখন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর উপর রহমতের চাদর চলে আসবে। আর আমার আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সেই তাওবায়ে নাসুহা করবে। আমার আল্লাহ বলছেন জামিআন, বান্দারে নিরাশ হবে না, তোমার অতীতের গুনাহ, বর্তমান গুনাহ, ভবিষ্যতের গুনাহ, যা গুনাহ করেছো যদি বলো তাওবাতুন নাসুহা, আর গুনাহ করবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, বান্দার সকল গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। একটু দুশরি পড়ো, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, আমি আয়াতটা নাজিল হয়েছিল খার উপরে, কোথায় নাজিল হয়েছিল? মদিনা শরীফ সেই আয়াতটা নাজিল হয়েছিল। কোন সময় নাজিল হয়েছিল? এক সময় একজন বেদুইন সাহাবী, আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বেদুইন সাহাবী রাসূলুল্লাহর একজন চাচারে হত্যা করছেন। এমনভাবে যে হত্যা করছেন, হত্যা ইসলামের মধ্যে একটা করুণ হত্যা হয়ে গেছে, একটা নাজুক হত্যা, যে হত্যাটা বলার মতো নয়, এমন দুঃখর হত্যা, বিকলাঙ্গভাবে। আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা ওয়াহশী নামে বেদুইন সাহাবী একটি ময়দানের মধ্যেই এমনভাবে বিকলাঙ্গভাবে হত্যা করেছেন, হাত কেটেছেন, পাও কেটেছেন, চোখ বাহির করেছেন, কান কেটেছেন, কলিজা বের করেছেন, এইভাবে বিকলাঙ্গ হত্যা করেছেন। রাসূলুল্লাহ আপন চাচা হযরত আমির হামজাকে বেদুইন ওয়াহশী আল্লাহ নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পেয়ে গেলেন আল্লাহর নবী চাচা শহীদ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে 44 জারি করে দিলেন। সাহাবীরা কোথায়? হযরত ওমর কোথায়? আলী কোথায়? আবু বকর কোথায়? ওসমান কোথায়? এই সমস্ত সাহাবী হলাস যাও 44 জারি করে দিলেন, যাও ওয়াহশিকে যেতায় পাইবায় সেথায় ধরে আমি রাসূলুল্লাহর দরবার হাজির করবায়। 44 জারি হয়ে গেল ওয়াহশিকে ধরার জন্য। আল্লাহ রাসূল যখন খবর পেয়ে গেলেন সেই বেদুইন সাহাবী ওয়াহশি রাসূলুল্লাহর চাচাকে হত্যা করেছে বিকলাঙ্গভাবে, করুণভাবে। হযরত ওমর রাগান্বিত মানুষ, জজবাওয়ালা মানুষ, তরবার হাতে নিয়ে বের হলেন। আবু বকর বের হলেন, আলী বের হলেন, আরো সাহাবায়ে কেরাম বের হলেন ওয়াহশিকে ধরার জন্য। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর তরবার নিয়ে যখন একটি গিরিপথের মধ্যে পাহাড়ের পদ্ধতির মধ্যে যাচ্ছিলেন, হঠাৎ পাহাড়ের মধ্যে লুকায়িত ছিল সেই বেদুইন ওয়াহশি। সেই ওয়াহশিকে পাহাড়ের মধ্য থেকে ধরে এনে রাসূলুল্লাহর দরবার হাজির। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবার হাজির ওয়াহশি। হযরত ওমর রাগান্বিত মানুষ, ইয়া রাসূলুল্লাহ হুজুর অনুমতি চাই, পারমিশন চাই ওয়াহশির গর্দান কাটার জন্য। তরওয়াল নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ হুজুর অনুমতি চাই ওয়াহশির গর্দান কাটার জন্য। আমার নবী বললেন ওমর সাবধান, থামো। হোক সুবহানাল্লাহ। নবীজি বললেন ওমর থামো। আল্লাহর হাবিব বললেন ওয়াহশি শোনো, আমি যা শুনেছি যা দেখেছি আমার খলিজা আর বরদাস্ত করতে পারবে না। সমস্যা আছে? আমার সময় শেষ হয়ে গেছে না, আর মৌলানা হাজির জি বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরি বলতে চাই আল্লাহ নবীর সাহাবী উমর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর অনুমতি চাই ওয়াহশির গর্দান কাটার জন্য। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন উমর থামো, গর্দান কাটার প্রয়োজন নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ওয়াহশিকে বললেন ওয়াহশি শোনো, যা করেছো শুনছি, যা গোঠানি গোটাইছো তাও শুনছি, কোনো কথা বলবো না তোমাকে, আমার চাচার কথা বলবো না, অসংখ্য ইসলামের বিরোধিতা করছো তাও বলবো না, অন্যায় করেছো তাও বলবো না, অত্যাচার করেছো ওয়াহশি তাও বলবো না। আমি একটি কথা তোমার কাছে দাওয়াত দিতে চাই ওয়াহশি, তুমি পড়ো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহশি পড়ে নাই। আবার উমর দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর অনুমতি চাই ওয়াহশির গর্দান কাটার জন্য। আমার নবীজি বললেন ওয়াহশি থামো। এবার আবার দাওয়াত দিলেন ওয়াহশি কলিমা পড়ো। ওয়াহশি পড়ে নাই। 3 নম্বর বার দাওয়াত দিলেন, সংক্ষিপ্তভাবে বলছি, 3 নম্বর বার দাওয়াত দিলেন ওয়াহশি কলিমা পড়ো, পড়ে নাই। আবার উমর দাঁড়িয়ে রাসূলুল্লাহ হুজুর অনুমতি চাই গর্দান কাটার জন্য ওয়াহশির। আমার নবীজি বললেন ওয়াহশি কি জন্য তুমি কলিমা গ্রহণ করছো না? কি জন্য কলিমা গ্রহণ করছো না? বলো তোমার মনের উদ্দেশ্য কি? কি প্রশ্ন তোমার অন্তরে জাগছে? ওয়াহশিও বেদুইন সাহাবী হলোর মাঝে বড় একজন লিডার ছিল, বড় একজন জ্ঞানী মানুষ ছিল, বিদায় তার ভিতরে একটা অনুতপ্ত জাগছে। আমি কলিমা পড়লেই আমি তো অনেক কাজ করেছি, আমি অসংখ্য মানুষ হত্যা করেছি, আমি জুলুম করেছি, আমি নির্যাতন করেছি, আমি যেই অসংখ্য ইসলামর অপরাধ হল করেছি, আমি জিনার খামও করেছি। এখন আমি কি এই মুহূর্তে কলিমা পড়লে কি আমার পিছনে গুনাহ মাফ হবে? এটাই ওয়াহশির অন্তর জাগছে। হইনা সুবহানাল্লাহ।
ওয়াহশির অন্তর এই আল্লাহর অনুতপ্ত ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তর কথা বললেন রাসূলুল্লাহর সামনে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে কলিমা দাওয়াত দিয়েছেন, আমি পড়ি নাই, প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার পড়ে নাই, তৃতীয়বার পড়ে নাই, এজন্য পড়ছি না ইয়া রাসূলুল্লাহ হুজুর। আমি ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য যে কাজ, অত্যাচার কাজ, জিনার কাজ এবং হত্যার কাজ, সব কাজ, মদের কাজ, জোয়ার কাজ, সব কাজ আমি ওয়াহশি করেছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার প্রশ্ন, আমার আরজ হইল, আমার অন্তরের কথা হইল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ইসলামের যে জঘন্য কামহল করছি, এই মুহূর্তে আপনার সম্মুখে আমি কলিমা পড়ে পড়ে যদি মুসলমান হয়ে যাই, আমার পিছনের সমস্ত গুনাহ মাফ হবে কিনা? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কলিমা পড়ে নিব, ঠিক আছে, কিন্তু আমার মনের একটা আশা সঞ্চার, আমি অনেক কিছু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেননি, জিনার গুনাহ, অন্যায়, অত্যাচার সব গুনাহ ক্ষমা করবেননি, আমার প্রশ্ন। এর মধ্যে ওয়াহশী প্রশ্ন রাখলেন রাসূলুল্লাহ দরবার, সাহাবায়ে কেরামগণ হাজির, হযরতে আবু বকর হাজির, হযরতে ওমর হাজির, হযরতে উসমান হাজির, হযরতে আলী হাজির, হযরতে আরো সাহাবায়ে কেরামগণ হাজির। ইতির মধ্যে জিবরিল আমি আয়াত নিয়ে আসলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহশীর প্রশ্নের জবাব আপনি দিয়া দেখা, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহশীকে বলে দিন এই মুহূর্তে যদি ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তার পূর্বের গুনাহ, অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, বর্তমান গুনাহ, সকল গুনাহ আল্লাহর পক্ষ থেকে মোচন হয়ে যাবে। সেই জন্য আজকে যে মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ, এই ওয়াজটা, এই মাদ্রাসাটা শুধু সকল এই এলাকার মুসলমানের জন্য বেহেশত যাওয়ার একটা রাস্তা। এখানে যারা আসবে, যারা বসবে, আলোচনা শুনবে, সদকা করবে, তারাই আল্লাহর জান্নাতি মানুষ। চিৎকার হই না সুবহানাল্লাহ। ফাঁসকুর মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে, ইল্লাল জান্নাতা তাশতাকু 50 আলা নাফিরিন তালিল কোরআন হাফিজুল লিসান ও মুকসিল উইয়ার মান সাল্লা আলা হাবিবিহির রহমান। দহরিলতাম ফাঁসকুর মানুষের লাগি জান্নাতে অপেক্ষা করে। এই ফাঁসকুর মানুষের মধ্যে একগুলো মানুষ এরা যারা কোরআন শরীফের খেজমত করব, আর যারা খরাইব, যারা ওয়াজ শরীক হইব, যারা সদকা দিব অন্তর দিয়া মাদ্রাসারে, এই মাদ্রাসার ছাত্ররে, এই মাদ্রাসার শিক্ষকরে যারা মায়া করব, তালিল কোরআন, এই সমস্ত মানুষ আল্লাহর জান্নাতি। আমার রাসূল বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু 50 আলা নাফার। ফাঁসকুর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে, এরা দুনিয়াতে যাইবা, আল্লাহর জান্নাত পৌঁছিবা। চিৎকার হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সকল মানুষরে এই সমস্ত দিনী মাদ্রাসা, দিনী মাহফিলর শরীক হওয়ার লাগি, সদকা করার লাগি আপনারা ওয়াজ দেখছি মধ্যরাত পর্যন্ত। আমার মা বইন হলো বিশেষভাবে আমি একটা অনুরোধ করি, আর আপনারা এই এখন খদুর দিন আছে, খদু দিয়ে সাহায্য করেন, জানি উরির দিন আছে, উরি দিয়ে সাহায্য করবা, ডিম দিয়া, মুরুগ দিয়া, আঁশ দিয়া সাহায্য করবা। এখানে এই যে সদকা করবা, এই সদকাটা আপনার জন্য অ্যাকাউন্ট হয়ে যাবে। বলে কোন দিনের অ্যাকাউন্ট? এই অ্যাকাউন্টটা কিয়ামতের ময়দানে গিয়ে জাহির হইব। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, তার দলিল দিয়া গেলাম ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আপনি একটা খদু দিবা, একটা মুরুগ দিবা, একটা ডিম দিবা, যে এই জিনিসটা যে আল্লাহ রাসূলের মহব্বতে রাসূলুল্লাহর ঘরে দান করলা। ওয়াল ওয়াজনু, এই ডিমটা, এই মুরুগটা, এই খদুটা, এই উরিটা, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, যেই দিন আপনার নেকিবুদের পাল্লা ওজন হইব, সেই ওজনের পাল্লাত গিয়ে সেই আপনার সদকাটা হাজির হইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমরা সকলকে এই
মাইজগ্রাম হিফজুল কুরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল শরিক এবং সহযোগিতা এবং পরামর্শ যাই আছে তাই করার আমার আল্লাহ তৌফিক দক্কা। বাকি মুআল্লিমিন মুতাআল্লিমিন হলোর আশার এবং আলোচনা করার শোনার আমার আল্লাহ তৌফিক দক্কা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাইজগ্রাম হিফজুল কুরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের ইন্তজাম যারা করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ গো আল্লাহ প্রত্যেকের সামাম সদকা খয়রাত মেহনত মশক্কত তামাম রে কবুলের মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি সালাম নাম দরি দরি সোনার মদিনা তৈবা নবীর রওজা মুবারক পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করেছেন প্রত্যেকের নেক হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ। আমার হুজুর হলো হায়াতে তৈবা দান ফরমাও। যারা আমার পীর মুর্শিদ উস্তাদ হল কবর দেশে গেছেন আল্লাহ গো প্রত্যেকের কবর সবগুলো পৌঁছাই দাও রব্বুল আলামিন। এই মাহফিল খানে আউয়াল থেকে আখির পর্যন্ত তোমার রাজ দরবার খানা কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন তামাম রে কবুলের মঞ্জুর ফরমাও। আপনার হাবিব রওজা মুবারক মাদ্রাসার ফটো নিয়া ছাত্রের ফটো হুজুরের ফটো নিয়া সিন্নি সালাতের ফটো নিয়া মাহফিলের ফটো নিয়া নবীজির রওজা মুবারক পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আজকের দিন তোর আগামী বছর পর্যন্ত প্রত্যেকের নেক হায়াতে তৈবা দান ফরমাও। এলাকার মুরব্বী হলো হায়াতে তৈবা দান ফরমাও। তামাম মুর্দেগান হলো কবর রহমতের জড়ি পৌঁছাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা প্রত্যেকের খেজমত গুলারে কবুলের মঞ্জুর ফরমাও। আমরা যারা মা হল বাবা হল জীবিত আছেন আল্লাহ গো প্রত্যেকের নেক হায়াতে তৈবা দান ফরমাও। বিফাউলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।